দর্শক, আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম সকাল থেকেই যে আগামীকালকের ভোট ঘিরে আজকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাজধানী মডেল স্কুল থেকে যুক্ত আছেন আমাদের সাথে। সবুজ, একটু জানাবেন যে সেখানে কি চিত্র দেখছেন, নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে দেওয়ার সেটি সম্পর্কে একটু জানাবেন। নির্বাচনের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে প্রত্যেকটি আসনের একটি কেন্দ্র বা একটি সেন্টার থেকে সেই আসনের যে কয়েকটি নির্বাচন পর্যন্ত আসলে সেইখানে নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে সেই অর্থে কার্যক্রম শুরু হয়নি, তবে শুরু হয়ে যাবে আর কয়েক মিনিটের মধ্যে, এবং সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী অফিস নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তারা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রেসিডেন্সিয়াল মডেল কলেজে। এই কলেজের যে কক্ষ রয়েছে ঢাকা 13 সংসদীয় আসন, এই আসনের মোট 134টি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রর যে নির্বাচনের সরঞ্জামাদি রয়েছে এখান থেকে কিন্তু একে একে বিতরণ করা হবে। কিছু এই 134টি কেন্দ্রের যে দুঃখিত 138টি কেন্দ্র, 138টি কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই কলেজ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, এবং আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তারা এরই মধ্যে মাইকে ঘোষণা করেছেন এবং মাইকে ঘোষণা করা হয়েছে, এবং তারা এখানে তাদের সার্বিক প্রস্তুতিগুলো নিচ্ছে। এবং দর্শকদেরকে জানিয়ে রাখি, ঢাকা মহানগরের যে আসনগুলো রয়েছে 20টি সংসদীয় আসন, প্রায় 84 লক্ষ ভোটার রয়েছে, এবং এই আর অর্ধেক হচ্ছে পুরুষ ভোটাররা, অর্থাৎ প্রায় অর্ধেকের মতো নারী ভোটাররা, আর অর্ধেক হচ্ছে পুরুষ ভোটার। তো এখানে 84 লাখের মতো, দুঃখিত, প্রায় 10 লাখের মতো সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নির্বাচন নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রস্তুত রয়েছে। এবং আনসার বিডিবির সদস্যদেরও এখান থেকে আমরা দেখছি যে তাদেরকে নানা জায়গায় ডিপ্লয় করা হচ্ছে, এবং সেই বিন্যাসের কার্যক্রম সেই কার্যক্রম এখন বলা চলে একদম শেষ মুহূর্তে রয়েছে। এবং এখান থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনের যে সরঞ্জামাদি তা বুঝিয়ে দেওয়ার পরই আসলে কালকের সকাল 7:30টার যে কার্যক্রম অর্থাৎ ভোট গ্রহণের সেই কার্যক্রম আরও বেশি স্পষ্ট হবে। তো সব মিলে এই হচ্ছে আসলে রাজধানীর ঢাকা 13 সংসদীয় আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণের সবশেষ চিত্র। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছি যে আমাদের আরেক সহকর্মী জুমাতুল বিদা এর মধ্যে আমাদের সাথে কাকরাইল থেকে যুক্ত হয়েছেন। বিদা, জানাবেন সেখানকার আপডেটগুলো, নির্বাচনী সরঞ্জামগুলো কি প্রত্যেকটি কেন্দ্রে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, এবং পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কেন্দ্র সংখ্যা 108টি। যদিও কেন্দ্রে আসা সরঞ্জাম নিতে দায়িত্বপ্রাপ্ত যেই কর্মকর্তা কিংবা স্কুল কর্তৃপক্ষ তারা হাজির হয়েছেন, সরঞ্জামও হয়তো রেডি, কিন্তু প্রস্তুত এখনো হতে পারেননি এই কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা। সকাল থেকে তারা আমাদেরকে এখানে অপেক্ষমান রেখেছেন, এবং কোনো কারণেই কেন্দ্রে আসলে তারা আমাদেরকে প্রবেশ করতে দেননি। বলেছেন গণমাধ্যমকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না বা তাদের অনুমতি নেই, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরকেও আসলে আমাদের প্রবেশাধিকার যে যাতে না দিতে, মানে প্রবেশ করতে না দেওয়া হয় সেই নির্দেশনা দিয়ে রেখেছেন। অতঃপর গণমাধ্যম কর্মীরা যখন নির্বাচন কমিশন সচিব এবং রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করে, এরপর রিটার্নিং কর্মকর্তা কিন্তু বলেছেন যে এখানে প্রবেশ করতে দেয়া হবে, এবং সেই দেয়ার যেই নিষেধাজ্ঞা নেই বা বিস্তারিত তুলে ধরার পরেও এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সরাসরি সম্প্রচারের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই মুহূর্তে আসলে সরাসরি সম্প্রচারের মাঝে আপনারা দেখেছেন যে এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আসলে কি রয়েছে, কি এমন ধোঁয়াশা কাটানোর জন্য কিংবা কি এমন জিনিস আসলে তারা করছিলেন যেটি অন্যান্য আসনগুলোর বিতরণ কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারে দেখানো হয়েছে, বিতরণ প্রস্তুতিগুলো শুধুমাত্র এখান থেকেই দেখানো হয়নি। কি এমন ভিন্নতা রয়েছে সেটি আমরাও একটু দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে ভিন্নতাটুকু কি রয়েছে, কি কারণে ঢাকায় যে 20টি আসন রয়েছে সেই 20টি আসনে নির্বাচন যেই সরঞ্জামাদির প্রস্তুতি দেখানো হলেও এখানে কেন দেখানো হয়নি। এই মুহূর্তে খোলা হয়েছে এটি, এবং সরঞ্জামাদির কথা যদি উল্লেখ করে রাখি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সরঞ্জামাদির মধ্যে রয়েছে ব্যালট পেপার সহ যেই সিল, অর্থাৎ অফিসিয়াল সিল, লাল গালা, এবং যেই ব্যাগ রয়েছে, তারপরে হাতে যেই
কালিটি দেওয়া হয় ভোট দেওয়ার পরে, সেটিও কিন্তু রয়েছে। সেগুলোই এখন মাত্র প্রস্তুতি হিসেবে আমাদেরকে দেখানো হচ্ছে। অন্যান্য আসনে যেটি হচ্ছে সকাল থেকে প্রস্তুতি পর্বটুকু আসলে আমাদের সহকর্মীরা তুলে ধরার সুযোগ পেয়েছে। একটু জানিয়ে রাখি, ঢাকা ৮ আসনে প্রার্থী রয়েছেন 11 জন, যেখানে মোট ভোটারের কথা উল্লেখ করলে 2,66,569 জন ভোটারের কথা উল্লেখ করতে হয়, এবং নারী ভোটারের কথা এখানেও বলতে হয় যে এই আসনেও নারী ভোটার প্রায় অর্ধেক, অর্থাৎ 1,20,000-এর মতো। এখানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা থেকে শুরু করে এই যে কেন্দ্র রয়েছে বিতরণ কেন্দ্র, এখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বলা হচ্ছে যে এই বিতরণ কার্যক্রমটি এখান থেকে শুরু হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।